হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো একটা আপকামিং হিন্দি সিনেমা যেটার নাম হচ্ছে ময়দান, তার ট্রেলার নিয়ে। ট্রেলারটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা কেমন লাগলো সেসব বিষয়ে আলোচনা থাকবে। দেখুন, কলকাতা সহ বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর করা হয়েছে এই সিনেমাটা এবং একটা রিয়েল ইনসিডেন্টকে বেস করে তার একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, তার একটা কাজ করা হয়েছে। এবারে এই কাজটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। আমরা অনেক আগে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট শুনেছি, শুটিং হয়ে গেছে, বাট তারা পোস্ট প্রোডাকশনে অনেক টাইম নিয়েছে, তারা অনেক কাজে অনেক টাইম নিয়েছে এবং এই যে আউটপুট, এই ট্রেলারটা দেখে মনে হয় তাদের যেই টাইম নেওয়াটা এটা সার্থক। আমরা অনেক সময় বলি যে সবুরে মোয়া ফলে, এবং এই ট্রেলারটা আমার মনে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এবারে এই ট্রেলারটা দেখতে গিয়ে আপনার অটোমেটিকলি একটা সিনেমার কথা মাথায় আসবে, সেটা হচ্ছে গোল্ড। এবং এই গোল্ড সিনেমাটা যদি কথা বলি, সেখানেও একজন কোচ ছিল, সেও একটা টিম গঠন করার কথা ভেবেছে, করেছে, বাট সময়টা বা সিচুয়েশনটা আলাদা। কারণ ওই যে গোল্ড সিনেমাটা, সেটা ওই ভারত ভাগের সময়কে রিপ্রেজেন্ট করে। সেখানে একটা টিম হওয়া সত্ত্বেও কিভাবে পাকিস্তানে অর্ধেক লোক চলে গেছিল, ইন্ডিয়াতে কিছু লোক থেকে গেছিল, তারপরে দীর্ঘদিন অপেক্ষা, এই ব্যাপারগুলোকে আমার মনে হয় খুব সুন্দরভাবে সেই সিনেমাটা রিপ্রেজেন্ট করেছিল। এবং গোল্ডের একটা আলাদা জায়গা আছে, একটা আলাদা ফ্লেভার আছে, একটা আলাদা মাধুর্য আছে। বাট এই সিনেমাটার যদি আমি কথা বলি ময়দান, সেখানে আপনি যদি ভালো করে ট্রেলারটা দেখেন, তার যদি সিনগুলোকে দেখেন, কি দারুণ অমায়িক তার ট্রিটমেন্ট। আমি শুধুমাত্র একটা সিনকে ডিজাইন করার কথা বলছি না, তার সমস্ত ডিপার্টমেন্টটা কতটা নিখুঁত। তার কালার গ্রেডিং যেমন সুন্দরভাবে সেটাকে ইনহ্যান্স করছে, তার মধ্যে অভিনয়, তার মধ্যে প্রত্যেকটা ছোট ছোট মোমেন্ট, প্রত্যেকটা ডিটেলিং। আমি একটা সিন বলবো যেখানে একটা বল পাস করা হচ্ছে, ট্রামটা আসছে, বলটা এদিক থেকে চলে আসছে। এই যে ডেপথ একটা সিনের মধ্যে, সেগুলো সিনেমাটাকে দারুণভাবে ইনহ্যান্স করে। এবং এই ছোট ছোট সিনগুলো যে কতটা ইম্পর্টেন্ট একটা ওভারঅল এক্সপিরিয়েন্সের জন্য, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যারা সিনেমা এক্সপিরিয়েন্স করেন, যারা এতদিন ধরে সিনেমা দেখেন। তো সেই জায়গায় এই ট্রেলারটা দারুণভাবে ওয়ার্ক করে। এই যে ইমোশন, এই যে একটা চ্যালেঞ্জ, তার ফ্যামিলি কি করে সাফার হয়, প্রত্যেকের একটা স্বপ্ন, ওই যে পুরো টিম গঠন, কিভাবে লোকজনদের নেওয়া হয়েছিল, আরিয়ানকে যেখানে দেখানো হয়েছে একটা ছোট পাসপোর্ট ফটো থেকে তার রূপান্তর, এই যে একটা লম্বা গোলকিপার, এই প্রত্যেকটা ডিটেল ওয়েতে যেভাবে পুরো একটা টিমকে দেখানো হয়েছে, তার রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, তার মধ্যে যখন ওই বলগুলো পাস হচ্ছে, যখন ময়দানটা টেকনিক্যালি দেখানো হচ্ছে, ময়দান সিনেমার যে মূল কথাটা, সেটা এত সুন্দরভাবে জাস্টিফাই হয় এবং পারফরমেন্স আমার মনে হয় দারুণ। আমি শুধুমাত্র অজয় দেবগানের কথা বলছি না, আপনি সাইডে রুদ্রনীল বাবুকে দেখুন বা অন্যান্য ক্যারেক্টারের ফেসিয়াল এক্সপ্রেশনগুলো দেখুন, তাদের রাগগুলো দেখুন, তাদের দুঃখগুলো দেখুন, তাদের প্রত্যেকটা ইমোশন এবং একে অপরের সাথে এত সুন্দর বন্ডিং এই ট্রেলারের মধ্যে হয়ে যায়, যার জন্য সিনেমায় মানে আমরা ইজিলি কানেক্ট হতে পারি যে সিনেমাটা কতটা আরও এর মধ্যে ডেপথ ডিটেল থাকবে, যার জন্য আমরা ওই ইমোশনগুলোকে আরও এনক্যাশমেন্ট হতে দেখবো, আরও আমাদের মধ্যে ফিল করতে পারবো। আমার মনে হয় ব্যাপক ম্যানারে ট্রেলারটাকে কাটা হয়েছে, খুব বড় হয়নি, খুব ছোট হয়নি, অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন। এবং তার মধ্যে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার মধ্যে এর আমি যদি ফলি ওয়ার্ক বলি, তার মধ্যে যদি আমি টোটাল ডিজাইনিং এর কথা বলি, যতগুলো টেকনিক্যালিটিস আছে আমার মনে হয় সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। ভিএফএক্স এর কাজ হোক, তার মধ্যে যত কিছু করা সম্ভব, এবং ক্যামেরার কাজ দেখবেন, মানে অসাধারণ অমায়িক ক্যামেরার কাজ করা হয়েছে। প্যান শটগুলোকে দেখবেন এবং কিছু কিছু জায়গায় ক্যামেরাগুলোকে যেভাবে হোল্ড করেছে, যেভাবে ইমোশনগুলোকে ক্যাপচার করেছে, এবং অভিনেতাদের যেভাবে ইমোশন হোল্ড হয়েছে, যে ট্রেলারটা নিয়ে আমার দারুণ একটা এক্সপেকটেশন সিনেমার প্রতি তৈরি করাচ্ছে ট্রেলারটা দেখে। এই সিনেমা নিয়ে বহু বিতর্ক হয়েছে, আমি বহুবার কথা বলেছি বাংলা ভাষায় কেন রিলিজ করা হচ্ছে না, অনেক ভাষায় রিলিজ করা হচ্ছে। সেগুলো কিন্তু আপেক্ষিক ব্যাপার, সেগুলো চেঞ্জ হতে থাকে, বাট আলটিমেট যদি ওয়ার্কটা ভালো হয়, যদি কাজটা ভালো হয় না, তাহলে পরে সব কিছু ঢেকে যায়। এবং এই ট্রেলারটা দেখে পরে তো একটা আলাদাই গুজবাম্পস ক্রিয়েট করছে। সিনেমাটা ঈদে আসছে এবং ঈদে একটা ধামাকা হতে চলেছে। এত ভালো ভালো সিনেমা এবং ময়দান নিয়ে আমি ভেবেছিলাম যে একটা ধামাকা তো আসবে, কারণ এতদিন ধরে তারা টাইম নিচ্ছে, পোস্ট প্রোডাকশনে তারা কাজ করছে, এর একটা ফ্রুটফুল আমার মনে হয় রেজাল্টের আশা ছিল, এবং সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে আসছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।